शुभ सकाल बंधुरा ममताबी ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आजकेर सकालटा एकदम अन्यरकम सत्यि खूबই ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। আজকে ভোর 5টার সময় আমার বাবু আর আমি হাঁটতে বেরিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই সঙ্গে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু হাঁটতে বেরিয়েছে। আর জানো তো মানে রাতেরবেলা আমি এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যে মানে সকালবেলাতে এইভাবে সত্যি হবে আমি কখনোই ভাবতে পারিনি। তা কী স্বপ্ন তোমাদেরকে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের অনুরোধ রইল আমার ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে। গ্রামের পরিবেশ তো প্রথমত তোমাদেরকে বলবো, দেখো গ্রামের বউ যেহেতু আমি, তো সকালবেলাতে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘরের সামনে জল দেওয়া, তারপর নানান রকমের কাজ থাকে। এটা হয়তো মানে কি বলবো, প্রতিটি বাড়ির ঘরের বউ মেয়েরা করে থাকে, এটা কাউকে বলতে হয় না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার শাশুড়ি মা না উঠোনের মধ্যে গোবর ছিটিয়ে দিয়েছে। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই 3টে বারে কিন্তু আমার শাশুড়ি মা উঠোনে গোবর ছাড়া দিয়ে দেয়। তারপর দেখো আমার শাশুড়ি মা ঠাকুরের বাসনপত্র বের করে নিয়ে এসেছে ধোবে বলে। তো ওদিকে আমার উঠোন ঝাড় দেওয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। এই জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয় অনেকের কাছ থেকে, যে শাশুড়িকে আমি ঝিয়ের মতো খাটাই, হ্যান ত্যান। যাই হোক, অনেকেই বলে, ওটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে। তবে তোমাদেরকে একটা কথা বলি, স্বপ্ন সবটা কিন্তু সত্যি হয় না, কিছু কিছু স্বপ্ন সত্যি হয়। কিন্তু আমার সাথে মানে ঘটে যাওয়া স্বপ্নগুলো বেশিরভাগটাই না সত্যি হয়ে যায়। তো দেখো রাতে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে সেটা বলছি। রাতেবেলা স্বপ্ন দেখেছি, মানে কি বলবো, মানে কোথায় চুরি হয়েছে না হয়েছে সেখানে আমি মানে ছিলাম। তো আমাকে ভুল ভেবে মানে আমাকে মারধর শুরু করে দিয়েছে। এবার যেহেতু আমি স্বপ্নটা ভোর 4টের দিকে দেখেছি, তো তারপর থেকে আমার ঘাড় মাথা এক সাইড নিয়ে পুরো এমন ব্যথা হচ্ছে, মানে ভালোই লাগছে না, কোনো মতেই আমি শুয়ে থাকতে পারছি না। তো এতটাই খারাপ লাগছিল। তারপর ভাবলাম না আর শুয়ে থাকবো না, একটু হাঁটাহুটু করে এসি, দেখি তাহলে হয়তো ঠিক হবে ব্যথাটা। কিন্তু ঠিক হচ্ছিল না। তারপর কি টুকটাক কাজ তো সবারই করতে হয়। এদিকে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, দোকানের সামনে অনেক নোংরা জমেছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম। প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু এরকম নোংরা জমেই থাকে, আমাদের সেগুন গাছের ফুল ফল সবই পড়ে। তো তারপর উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে সব কিছু করে তারপর দেখো চলে এসেছি আমার পাটকাঠির গাদা দেখতে, যে উই পোকা লেগেছে কি না। সত্যি এবছর যা উই পোকা, আর আমাদের গত বছর পাটকাঠি কিনে রেখেছিল, এবছর দেখো এখনও এতগুলো পাটকাঠি আছে। আর এই দেখো চাষিরা কতটা কষ্ট করে, তোমরা সেটা দেখো। তো সত্যি প্রত্যেক দিন এই যে এই কাকা তারপরে জেঠুরা আসে মাঠে জোন দিতে, আমাদের পুকুরেই আমার ভাসুর ঠাকুরে পাট ছাড়াচ্ছে, সেটা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত পরিশ্রম করে। তো আমিও না মানে কি বলবো, তোমাদেরকে বলতে আমার এতটুকুনি দ্বিধা নেই যে বিয়ের পর কিন্তু আমিও ওই পুকুরে পাট ছাড়িয়েছি। কেন ছাড়িয়েছি, তখন আমাদের চাষ করতো, 2 আকাঠি পাট থাকলে শখ করে ছাড়াতাম, এই যার কিছু না। তোমরা হয়তো ভাববে যে দাদাভাই হয়তো আমাকে দিয়ে পাট ছাড়ানো কাজ করাতো, কিন্তু না, ওটা আমি করতাম। তারপর দেখো এই ঘরে কিছু বাসন ছিল, সেগুলো নিয়ে এলাম। আমার 2 ঘরে বাসন থাকে, 2টো রান্নাঘর, যেহেতু আমি এই মাটির উনুনে রান্না করছি কয়েকটা দিন ধরে। আর গ্যাসের ওখানে বেসিনে কিছু মানে রাতের খাবারের বাসনগুলো থাকে, আর সকালে ওখানে সব মেজে ফেলি। আর এই রান্নাঘরে যে বাসনগুলো থাকে সেগুলো আমি কলতলায় এসে মেজে নিই। তারপরে যে আমার একটা অভ্যেস, সকাল সকাল স্নান না করলে আমার একটু ভালো লাগে না। তো তারপর সব কাজ করার পরে না আমি একটু স্নান করে নিলাম। আর এদিকে মা ঠাকুরের বাসন মাজছে, মা আমার গোবরসোনাকে তুলবে। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা সকাল সকালে স্নান করে পুজো দেবে, আর আমাদের বিকেল টাইমে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। তো যাই হোক, এই জন্য মা তাড়াহুড়ো করছে, যেহেতু ওখানে ভাগবত পাঠ একটু কীর্তন হবে, সেগুলো শুনবে। তো এই জন্য মা খুব তাড়াহুড়ো করছে। যাই হোক, মানুষ কিছু কিছু আছে জানো তো বন্ধুরা, গিরগিটের মতো রং পাল্টায়। সত্যি মানুষের মন যে এতটা ছোট আর এতটা নিচু মনে হয়ে গেছে, এই সোশ্যাল মিডিয়ায় না আসলে কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না। কিছু কিছু মানুষ আমাদের মনে হচ্ছে যেন পিছন লেগে গেছে। যাই হোক, সেগুলো আর তোমাদেরকে বললাম না, একটুখানি বললাম। আর এই যে আমাদের বাড়িতে একটা ডগি আছে, এত বাজে না কি বলবো তোমাদেরকে, সেটা বলে বোঝাতে পারবো না। ওর না 4টে বাচ্চা হয়েছিল, একটা বাচ্চাও বেঁচে নেই, সবাই মারা গেছে। ও আমাদের বাড়িতে আজকে মোটামুটি 1 বছর ধরে আছে। এত দুষ্টু কি বলবো, আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমরা খাবার দাবার সবই ওকে দিই। ও প্রেগনেন্ট। তো আমাদের ঘরের সামনে যে সিঁড়িটা দেখো, মাঝে মধ্যে তোমাদেরকে ব্লগে দেখাই, প্রত্যেক দিনই তো দেখো মোটামুটি। তো ওই সিঁড়িতে প্রত্যেক দিন শোবে, আর ওর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে, মাটি দিয়ে কাদা দিয়ে পুরো লেপটে রাখবে, প্রত্যেক দিন ধুতে হয়। এর আগের ভিডিওতে অবশ্যই বলেছি তোমাদেরকে, তোমরা সেটা শুনেছো। আর এই যে আমার বাবু,
ঘুম থেকে উঠতে লেট করছে, বলছে মা আমার জ্বর এসছে, টিউশনি পড়া নেই, মানে ঘুমের ঝুলে বলছে। তো টেনে তুললাম, প্রত্যেক দিনে আমাকে টেনে তুলতে হয়। তারপর বাবুকে তোলার পর বললাম বাবু টিউশনিতে যাও। আচ্ছা তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট